স্কুল টেক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি 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 পিএম পোষণ সংক্রান্ত মান্থলি ডাটা ক্যাপচার ফরম্যাটের ভিডিও পোস্ট করেছি। কিভাবে ফর্মটি ফিল আপ করতে হবে স্টেপ বাই স্টেপ দেখানো আছে। আশা করি আপনারা ভিডিওটি দেখেছেন এবং ফর্মটি ফিল আপ করতে কোনো ধরনের কোনো অসুবিধা নেই। যদি কোনো অসুবিধা থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আজকে আমি আরেকটি নতুন ফরম্যাট নিয়ে হাজির হয়েছি, তবে এই ফরম্যাটটি অটোমেটিক ক্যালকুলেশন হবে। মিড ডে মিলের সঙ্গে যে এডিশনাল নিউট্রিশন দেওয়া হচ্ছে, অর্থাৎ প্রতি সপ্তাহে 20 টাকা করে স্টুডেন্টদের জন্য ফল বা ডিম দেওয়ার জন্য দেওয়া হচ্ছে, সেই ক্যালকুলেশন কিভাবে হবে সেটির ফরম্যাট আমি রেডি করেছি। কিভাবে এই ফরম্যাটটিতে কাজ করব আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো। আপনারা পুরো ভিডিওটি পরপর দেখে যাবেন। এখানে দেখুন এডিশনাল নিউট্রিশন একটি ফরম্যাট। এই ফরম্যাটটি আমি ওপেন করব। ফর্মটির নাম হচ্ছে মান্থলি ইউটিলাইজেশন সার্টিফিকেট অফ এডিশনাল নিউট্রিয়াস ফুড আইটেমস ইন দ্য মিড ডে মিল। প্রথমে আছে নেম অফ দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড মিউনিসিপ্যালিটি অর পঞ্চায়েত। আমি এখানে লিখলাম পুরুলিয়া। এরপর নেম অফ দ্য স্কুল, এখানে স্কুল লিখতে হবে, স্কুলের নাম লিখলাম। তারপর স্কুল ক্যাটেগরি, এক্ষেত্রে প্রাইমারি, আপার প্রাইমারি কিংবা হাই স্কুল সেটি লিখতে হবে। এখানে আমি হাই স্কুল লিখব, হাই স্কুল। তারপর স্কুল ডাইস কোড, এক্ষেত্রে স্কুলের ডাইস কোড লিখতে হবে। তারপর এখানে ওয়ার্ড নম্বর যদি থেকে থাকে সেক্ষেত্রে লিখবেন। তারপর আছে ডিটেলস এক্সপেন্ডিচার অফ এডিশনাল নিউট্রিশন ফর দ্য মান্থ অফ, অর্থাৎ কোন মাসের জন্য আপনি এই ফর্মটি ফিল আপ করছেন। এক্ষেত্রে আমি জানুয়ারি লিখব, জানুয়ারি 2023 আমি লিখলাম। এরপর এই ফর্মটি ফিল আপ করব। এখানে দেখুন ডেট অ্যান্ড ডে আছে, তারপরে আছে নাম্বারস অফ স্টুডেন্টস এভেলিং দ্য বেনিফিট অফ এডিশনাল নিউট্রিশন, তারপর আছে আইটেমস গিভেন অ্যাজ এডিশনাল নিউট্রিশন, ফল ডিম কি দেওয়া হচ্ছে সেই ব্যাপারটা, তারপর আছে রেট পার স্টুডেন্ট পার উইক, তারপর আছে এক্সপেন্ডিচার ফর এডিশনাল নিউট্রিশন। এই ফর্মটিকে 4টি উইকে ভাগ করে নিয়েছি, কারণ একটি মাসে মোটামুটি 4টি উইক আমরা পেয়ে থাকি। সেক্ষেত্রে ডেট অ্যান্ড ডেতে এখানে ডে 1, ডে 2, ডে 3 আছে, এখানে ডেটগুলো লিখে দেবেন এবং তার সঙ্গে নাম্বার অফ স্টুডেন্টস এভেলিং দ্য বেনিফিট, অর্থাৎ কতজন এই বেনিফিট নিয়েছে, অর্থাৎ সেদিন মিড ডে মিল কতজন খেয়েছে সেটা লিখতে হবে। প্রথম দিন 400 জন খেয়েছে, দ্বিতীয় দিন 450 জন খেয়েছে, তৃতীয় দিন ধরুন 400 জন খেয়েছে। এক্ষেত্রে আমি লিখলাম। এখানে দেখুন এই ঘরটিতে 417 লেখা চলে এলো। এটি এই 3 দিনের একটি এভারেজ এবং আমরা জানি পার স্টুডেন্ট পার উইক 20 টাকা করে দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে 20 টাকার হিসেবে এই সপ্তাহের খরচ 8,340 টাকা। অর্থাৎ দেখুন এখানে আমি 3 দিন কতজন খেয়েছে সেই হিসাবটা বসালাম, তাহলে এখানে কিন্তু এক সপ্তাহের আমি কত এক্সপেন্ডিচার সেটা পেয়ে গেলাম। এখানে আর আলাদা করে কিছু কাজ করতে হচ্ছে না। দ্বিতীয় সপ্তাহে একই রকমভাবে এখানে বসাবেন। এখানে 400 লিখলাম, দ্বিতীয় দিন 400 লিখলাম, তৃতীয় দিন 500 লিখলাম। এখানে দেখুন একটি এভারেজ চলে এলো এবং 20 টাকা হিসাবে এখানেও কত এক্সপেন্ডিচার সেটা বেরিয়ে গেল। কোনো কাজ করতে হচ্ছে না, অটোমেটিক্যালি এই হিসেবটা হয়ে যাচ্ছে। একই রকমভাবে তৃতীয় সপ্তাহে লিখলাম, এভারেজ চলে এলো এবং কত এক্সপেন্ডিচার সেটাও বেরিয়ে গেল। চতুর্থ সপ্তাহে এখানে আমি লিখছি আমি 3 দিন কত করে খাওয়ানো হয়েছে, ডে 1, ডে 2, ডে 3 লিখলাম এবং অটোমেটিক দেখুন এখানে এভারেজ চলে এলো। 20 টাকা রেট হিসাবে এখানেও এভারেজ কত টাকা হতে পারে সেটি চলে এলো। এখানে কোনো রকম কোনো হিসেব করতে হচ্ছে না, শুধু কতজন এই বেনিফিট নিয়েছে এডিশনাল নিউট্রিশনের সেই সংখ্যাটা ডে 1, ডে 2, ডে 3তে লিখলেই অটোমেটিক ক্যালকুলেশন হয়ে যাচ্ছে কতজন গড়ে খেয়েছে এবং কত টাকা এক্সপেন্ডিচার হয়েছে। এখানে দেখুন টোটাল স্টুডেন্টস ইন দ্য মান্থ, অর্থাৎ সারা মাস জুড়ে কতজন স্টুডেন্ট এই এডিশনাল নিউট্রিশন নিয়েছে সেই সংখ্যাটিও চলে এসেছে এবং তারপরে আছে টোটাল এক্সপেন্ডিচার। সেক্ষেত্রে দেখুন টোটাল কত খরচ হয়েছে সেটিও অটোমেটিক্যালি এখানে হিসেব হয়ে গেছে। আপনারা শুধু কতজন খেয়েছে উইক ওয়াইজ বসিয়ে দিলেই এই হিসেবটি পেয়ে যাবেন।
এরপর আছে মানি রিসিভড, অথবা আগের কোনো টাকা থাকলে সেটি এখানে লিখতে হবে। ধরুন আমি এখানে 40,000 টাকা রিসিভড হয়েছে, লিখলাম। তারপর আছে এক্সপেন্ডিচার ফর দ্য মান্থ। এখানে দেখুন অটোমেটিক্যালি লেখা চলে এসেছে। আমরা এখানে দেখুন লিখেছি 33,960, সেইটি এখানে অটোমেটিক্যালি চলে এসেছে। এবং এরপর আছে রিমেনিং ব্যালেন্স। 40,000 টাকা রিসিভড হয়েছে, 33,960 টাকা খরচ হয়েছে, সেক্ষেত্রে রিমেনিং 6,040 টাকা অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে গেল। এবং তারপর দেখুন এই যে সার্টিফিকেটের যে ডিক্লারেশনটি, সেটিও কীভাবে লেখা হয়েছে। এখানে দেখুন টাকাটি অটোমেটিক চলে এসেছে। সার্টিফাইড দ্যাট এ সাম অফ রুপিজ এত হ্যাজ বিন স্পেন্ট ফর দ্য মান্থ অফ, এখানে মান্থ আমরা আগে একবার লিখেছি, সেই লেখাটি এখানে চলে এসেছে, আবার আমাকে বারবার লিখতে হচ্ছে না। জানুয়ারি 2023 ফর প্রোভাইডিং অ্যাডিশনাল নিউট্রিশন উইথ মিড ডে মিল। আমি এই ফরম্যাটটি ডাউনলোড করার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আশা করব আপনারা এই কাজে সহজেই করতে পারবেন। এরপর আছে ডেট এবং সিগনেচার। এই ফর্মটি ফিল আপ করার পর আপনারা প্রিন্ট আউট করে সিগনেচার করে এটি নির্দিষ্ট অফিসে জমা করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে, আপনাদের কাজে আসলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।